আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপের মাত্রা দিন দিন বেড়েই চলছে, যেখানে প্রতিনিয়ত হিসাব নিকাশ চলছে বিএনপি এবং জামায়াত জোট নিয়ে। কিন্তু এবার শুধু জামায়াত জোটের সঙ্গে লড়াই নয়, বরং নিজ দলের বিদ্রোহী প্রার্থীদের ঢেউয়ে অনেক জায়গায় ডুবতে যাচ্ছে বিএনপির মনোনীতরা। একদিকে ধানের শীষের দলীয় মনোনয়ন পেয়েছেন সিনিয়র নেতা ও কেন্দ্রীয় কমিটির সদস্যরা, অন্যদিকে ৪২ জন বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতার আগুন জ্বালিয়ে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে। আশা করি পুরো আয়োজন আমাদের সাথেই থাকবেন এবং মন্তব্য করে জানাবেন কোন আসন থেকে আপনি আমাদের এই প্রতিবেদনটি দেখছেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই কুড়িগ্রাম ১ আসনে বিএনপির টিকিট পেয়েছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় সদস্য সাইফুর রহমান রানা। তবে এই আসনে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ড্যাবের যুগ্ম মহাসচিব চিকিৎসক ইউসুফ আলী। কুড়িগ্রাম ৩ আসন। এই আসনে বিএনপির প্রার্থী হলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আজফারুল ইসলাম। তার বিপরীতে রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করবেন। এবার আসি বরিশাল ১ আসন। বরিশাল ১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন দলীয় প্রার্থী। তবে এখানে নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবার আসি কুমিল্লা ৬ আসনে। কুমিল্লা ৬ আসনে বিদ্রোহী প্রার্থী হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াসিন। এবার আসি ঝালকাঠি। বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যশোর ১ আসন। এই আসনে দলীয় প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। ২ আসনে মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি, যেখানে বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সদস্য ও চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম। ৪ আসনে মনোনয়ন পেয়েছেন অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিউর রহমান ফরাজি। এখানে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব ও তার ছেলে ফারহান সাজিদ বিদ্রোহী প্রার্থী। এবার আসি মাদারীপুর শিবচর উপজেলার সাবেক সভাপতি কামাল জামান মোল্লা ধানের শীষের মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুণ। এবার আসি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করছেন। মুন্সিগঞ্জ ১ আসনে দলীয় প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর শরফত আলী সপু ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুমিন আলী। ৩ আসনে কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতন দলীয় প্রার্থী। বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। ঝিনাইদহ ৪ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন সদ্য বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এখন স্বতন্ত্র প্রার্থী এখানে। রাজবাড়ী ২টি আসনে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ দলীয় প্রার্থী। বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু ও বিএনপি নেতা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মুজাহিদ। এবার আসি ব্রাহ্মণবাড়িয়া ২টি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। দলের জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব। এবার আসি নেত্রকোনা ৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম হিলালি দলীয় প্রার্থী। সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল বিদ্রোহী প্রার্থী এখানে। নাটোর ১ আসনে প্রয়াত নেতা ফজলুর রহমান পটলের কন্যা ফারজানা শারমিন পুতুল দলীয় প্রার্থী। কেন্দ্রীয় সহ দপ্তর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম টিপু এখানে বিদ্রোহী প্রার্থী। এবার আসি নোয়াখালী ৫ আসনে দলের মনোনয়ন না পেয়ে প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী এখানে স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম।
ঢাকা ১২ আসনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন সাইফুল আলম নীরব, পরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক এই আসনটি নেন। নীরব এখানে স্বতন্ত্র প্রার্থী। বরগুনা ১ আসনে জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার দলীয় প্রার্থী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এখানে স্বতন্ত্র প্রার্থী। চট্টগ্রাম ৬ আসনে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দলীয় ও স্বতন্ত্র প্রার্থী। উত্তর জেলা সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারও মনোনয়ন জমা দিয়েছেন। পটুয়াখালী ৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে। আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। ময়মনসিংহ ১ আসনে যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দলীয় প্রার্থী। বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ ও সালমান ওমর রুবেল। ২ আসনে প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। ৩ আসনে নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন দলীয় প্রার্থী, এখানে বিদ্রোহী আহমেদ তাইবুর রহমান হিরণ। ৬ আসনে আখতারুল আলম ফারুক দলীয় প্রার্থী হয়েছেন, বিদ্রোহী এখানে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের স্ত্রী আক্তার সুলতানা ও তার ছেলে তানভীর আহমেদ রানা। ৭ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন দলীয় প্রার্থী, এখানে বিদ্রোহী সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাত বনন। ৮ আসনে উপজেলা আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ খানের দলীয় প্রার্থী সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন এখানে বিদ্রোহী। ৯ আসনে ইয়াসের খান চৌধুরী দলীয় প্রার্থী, বিদ্রোহী সাবেক এমপি খুররাম খান চৌধুরীর স্ত্রী হাসিনা খান চৌধুরী ও উপজেলা যুগ্ম আহ্বায়ক মামুন বিন আব্দুল মান্নান। ১০ আসনে লড়ছেন আখতারুজ্জামান বাচ্চু দলীয় প্রার্থী হিসেবে, এখানে বিদ্রোহী সাবেক আহ্বায়ক আবু বকর সিদ্দিকুর রহমান ও আলতাফ শাহ মোহাম্মদ আব্দুল হান্নান খান। ১১ আসনে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু দলীয় প্রার্থী, এখানে বিদ্রোহী মোহাম্মদ মুর্শেদ আলম। প্রিয় দর্শক, আপনি কোন আসন থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন? কমেন্ট করে আপনার আসনের খবরাখবর আমাদের জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।